কাজী রহমত ধরা পড়ছে, ওই শালাই তো সবকিছু ফাঁস করে দিব, সব ধরা পড়বো। শান্তি শান্তি, রাজনীতির দাবার চাল তুমি এখনো বোঝো না। আমি কিছু বুঝবার চাই না, তাড়াতাড়ি কাজী রহমতের ছাড়াইবার ব্যবস্থা করো। তার আগে মিস্টার প্যাটেলকে সামলাতে হবে, নইলে আমাদের ব্যবসা সব শেষ হয়ে যাবে, আমরাও শেষ হয়ে যাবো। কিসের ড্যাডি? তোমার মেয়ে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ভালো, খুব ভালো। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম। স্বাধীন মাই সান, পুলিশ ডিপার্টমেন্টে তোমাকে ভর্তি করে আমার যে কি নাম হয়েছে, চারিদিকে শুধু স্বাধীন স্বাধীন আর স্বাধীন। স্যার, বলো একটা বেটা, কথা বলি? বলো। কিছু মনে করবেন না, আপনার পার্টির মধ্যে কাজী রহমত লোকটা ভালো ছিল না। স্মাগলার, এত বড় স্মাগলার আমি জীবনেও দেখিনি। ড্যাডি, ও দুদিনের জন্য কনফারেন্সে ঢাকায় যাচ্ছে, তাই তোমার সাথে দেখা করতে এলো। ভালো করছো, খুব ভালো করছো। তাহলে তো এই দুদিন বৌমা এখানেই থাকতে পারো। না না, থাকা যাবে না। শুভকে শুভ দাদু এক দণ্ড না দেখে থাকতে পারে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু বাবার বাড়িতে এসে না খেয়ে তো আর যেতে পারবে না। যাও উপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, যাও বেটা, যাও 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 বৌমা যাও। সওদাগর, দেখেছ, যেখানেই আমরা আটকাই সেখানেই বাধা পার হওয়ার একটা ব্যবস্থা হয়ে যায়। কি কও তুমি? কাল তোমার জামাই স্বাধীন যাচ্ছে ঢাকায়। সাবধানে থাকবে আর তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। শুভকে দেখে রেখো। হ্যাঁ বাবা, তুমি? আর বলিস না মা, সকালে ঢাকা থেকে জরুরি ফোন আসছে, একটা বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির জন্য দলিল আর কাগজপত্র নিয়ে আমি যেন এই ফ্লাইটে চলে যাই। খুবই ভালো হলো, একসঙ্গে যাব। ঢাকাগামী ফ্লাইট যাত্রার জন্য প্রস্তুত। যে সমস্ত যাত্রী ঢাকা যাচ্ছেন তাদের বিমানে আরোহণের জন্য অনুরোধ করা হচ্ছে। চলো। আব্বাজান, আপনার কি হলো? না হয়েছে বাবা? কিছু না। ও আল্লাহ, বাবা, এত শরীর খারাপ নিয়ে ঢাকায় যাবে? না গেলে আমার কোটি কোটি টাকা লস হয়ে যাবে। মিস্টার প্যাটেল এয়ারপোর্টে অপেক্ষা করবে। কাগজপত্রগুলো আমার কাছে দিন, আমি পৌঁছে দিব। হ্যাঁ। আপনি শুধু ওনাকে ফোনে বলে দিন বিমানবন্দরে যেন আমার সাথে দেখা করে। এই ব্যাগে সব কাগজপত্র আছে। ওঠো বাবা। লীনা, তুমি কিন্তু আব্বাজানকে একটা ভালো ডাক্তার দেখাবে। আমি কিন্তু খুব টেনশন থাকবো। এসো। একটি বিশেষ ঘোষণা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স BJ 2023 কক্সবাজার থেকে ঢাকা আগমনকারী বিমানযাত্রী ইন্সপেক্টর স্বাধীনকে অনুরোধ করা যাচ্ছে তিনি যেন বিমানবন্দরের রিসেপশনে দেখা করেন। তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাব ইন্সপেক্টর খোকন ওয়েট করছেন। হ্যালো, আমি খোকন, আমি স্বাধীন। আমি আপনাকে নেবার জন্য এসেছি, চলুন স্যার। এক্সকিউজ মি, আই এম মিস্টার প্যাটেল ফ্রম ব্যাংকক। ও ইয়েস, 1 মিনিট। ওকে, এই নিন, এই ব্যাগটা সওদাগর সাহেব আপনাকে দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। আজ এই সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা খবর পেয়েছি কিছু বিদেশি এজেন্ট দেশের ভিতর ঢুকে অস্ত্র গোলাবারুদ অবৈধ পথে এনে দেশটাকে ধ্বংস করে দিতে চাইছে, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে দেশটাকে নরক বানাতে চাইছে। এর জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। ইন্টারপোল থেকে আমাদের কাছে একটা ভিডিও পাঠিয়েছে, দেখবেন। এই সব লোকগুলো এখন এদেশে অবস্থান করছে। জনাথন হার্টস, রবার্ট হ্যারিসন, রিচার্ড হেজি এন্ড মিস্টার প্যাটেল। আপনারা এদের উপর দৃষ্টি রাখবেন যাতে এরা কোনো ক্রমেই এই দেশটাকে ধ্বংস করতে না পারে। সওদাগর, সওদাগর! বাস, আইক্যওয়ালা বাস। জামাই বাবাজি, তুমি দেখি আমার নাম ধইরা ডাকতেছ? নাম না, আজ আমি তোর জান নিতে এসেছি শয়তান। মেয়ে লোকের দেহ নিয়ে ব্যবসা করে টাকা কামানোর লোক আমি দেখেছি, কিন্তু মা কেনে ব্যবসা করার মতো দালাল আজ আমি জীবনের প্রথম দেখলাম। স্বাধীন, এই চুপ কর শয়তান। মায়ের রক্ত চারা কুকুরের মুখে আমার নাম শোভা পায় না। দেশ দরদে ভদ্রতার মুখোশ পরা শয়তান তোরা। তোরা এই দেশটাকে বিদেশের কাছে বিক্রি করার ব্যবসা করছিস। শুধু তাই নয়,
তোরা তোদের পাপের চিহ্ন দিয়ে আমার পুলিশের ন্যায় পোশাককে কলঙ্কিত করতে চাস। সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্য। সে চাকরি থেকে পদত্যাগ করছে। আমার পদত্যাগ পত্র গ্রহণ করে অনুশোচনা দগ্ধ থেকে আমাকে মুক্ত করো। স্বাধীন, হ্যাঁ, তোর কি হয়েছে? কিছুদিন ধরে দেখছি তুই খুব মনমরা। ও কিছু না। কিছু না বললেই হলো? নিশ্চয়ই তোর কিছু একটা হয়েছে। মায়ের মনকে তুই ফাঁকি দিতে পারবি না। না মা, আমি কি ফাঁকে দেব? ভাইয়া, বাবা মা ঠিকই বলেছে, তুই আগের মতো আমাকে আদর করিস না, কথা বলিস না। ইয়ে ময়ূরী, আমি একটা জরুরি কাজে এত ব্যস্ত যে আমি আসলে কি বলবো, তোরা যা ভাবছিস সব ভুল। আমি অফিসে যাচ্ছি। তুমি চাকরি ছেড়ে দেবে? তোমার চিঠি আমি পড়েছি, কি পাপ করেছো তুমি? কিছু না। সংসার চলবে কি করে? তারপর সামনে ময়ূরীর বিয়ে। স্বাধীন, হেলালের বাবা মা কোনো যৌতুক ছাড়াই ময়ূরীকে বউ করে ঘরে তুলতে রাজি হয়েছে। কেন জানিস? তুই পুলিশ ইন্সপেক্টর তাই। হ্যাঁ, এখন আমি যেখানে যাই সবাই আমাকে বেশ সম্মান করে, বলে পুলিশ ইন্সপেক্টর মা যাচ্ছে। শুধু তাই নয় ভাইয়া, তুই পুলিশ ইন্সপেক্টর হওয়ায় গর্বে আমার বুক একদম ভরে গেছে। ময়ূরীর বিয়ের আগে চাকরিটা ছিল না? সাত দিন পার হয়ে গেল, তোমার স্বাধীন কিন্তু এখনো আমাকে দলে যোগ দেয় নাই, আর দিব বললেও মনে হয় না। আমাগো পায়ের তলার থেকে মাটি সইরা যাইব। বাস তাই কেমন বাস? চুপ করো। আমার রাজনীতির দাবার চাল তুমি এখনো দেখোনি, এবার আমি দেখাবো। রফিক, হয় স্বাধীনের বোনের বিয়ে কবে? আজই হবি শুনেছি। বৌমা তাড়াতাড়ি করো, বরযাত্রী আসার সময় হয়ে গেছে। করছি মা। স্বাধীন এখনো গয়না নিয়ে আসেনি? না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো এসো এসো, বসো বসো মা। তোমরা কারা? কি যাও? আপনারা কে চান? সালেহা, সালেহা, সালেহা।
ময়ূরী ময়ূরী চলো ভাইজান ময়ূরীকে কাটা রফিক ধরে নিয়ে গেছে। হেলাল হেলাল মনে মনে কি হয়ে গেল রে বোন মনে মনে